গত কয়েকদিনের পরপর ভিডিও দিচ্ছি আপনাদেরকে আইটিপি পরীক্ষার্থীদের জন্য। আপনারা ভিডিওগুলো দেখছেন বিধায় আমি উৎসাহ পাচ্ছি এবং নিয়মিত ভিডিও দিচ্ছি আপনাদের। যেহেতু আজকে 30 তারিখ, আশা করছি যারা পরীক্ষা দিতে চান তারা আবেদন করে ফেলেছেন। অতএব আপনাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা সিলেবাসটা মনোযোগ দিয়ে দেখে নেবেন এবং সেই অনুযায়ী মূলত পড়বেন। সিলেবাসটা অনেক বড়। আমি সিলেবাস থেকে কোর যে কনসেপ্টগুলো আপনাদেরকে ক্লাসের ভিতর দিচ্ছি, আপনারা নিয়মিত যদি ফলো করেন আশা করি আপনাদেরকে নতুন করে কোচিং করে টাকা সময় কোনোটাই ব্যয় করার প্রয়োজন পড়বে না। এবং আপনি বলতে পারেন যে আমার এই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য কী? আমি মূলত ইনকাম ট্যাক্স এবং ভ্যাটের ট্রেনার। ইনকাম ট্যাক্স, ভ্যাট, অ্যাকাউন্টিং এই জাতীয় ট্রেনিং করাই। সারা বছর ধরে আমার এখানে মূলত ট্রেনিং চলে এবং আমার এখানে পার হেড 10,000 টাকা করে একজন স্টুডেন্টের কাছে আমি যে কোনো ট্রেনিংয়ে ফি নিই। স্বাভাবিকভাবে কোর্স ফিটা অন্যদের তুলনায় একটু বেশি মনে হলেও যেহেতু বাস্তব প্রশিক্ষণ দিয়ে থাকি, আশা করি তারা উপকৃত হন। আপনাদেরকে এই ভিডিওগুলো দিলে আপনারা অন্তত আইটিপিতে ভালো করবেন আশা করি এবং পরবর্তীতে আমাদের সাথে ইনকাম ট্যাক্স ভ্যাটের প্র্যাকটিসে যুক্ত হতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে। তাহলে লিখিত পরীক্ষার সিলেবাসটা সম্পর্কে একটু বলি, ধারণা দিই। আয়কর আইন 2023, অর্থ আইন 2024, আয়কর বিধিমালা 1984, উৎসকর বিধিমালা 2024, এডিআর বিধিমালা 2024, দান কর আইন 1990, আয়কর আইন ও বিধি বাস্তব প্রয়োগ, হিসাব বিজ্ঞান বাংলা ও ইংরেজি। তাহলে আমরা আজকে মূলত আপনাদের সাথে আলোচনা করব উইথ হেল্ড এন্টিটি। উইথ হেল্ড শব্দটার মানে হচ্ছে আপনারা যারা পরীক্ষা দিয়ে থাকেন বিভিন্ন এসএসসি, এইচএসসি যখন পরীক্ষা যখন দিয়েছেন তখন অনেক সময় দেখছেন যে কারো রেজাল্ট উইথ হেল্ড অবস্থায় আছে, অর্থাৎ তার পাসও হয়নি, ফেলও হয়নি। এই অবস্থানকে বলা হয় উইথ হেল্ড পজিশন, অর্থাৎ তিনি না পাস না ফেল। তাহলে যখনই আপনি করদাতার আপনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে গভর্নমেন্ট থেকে যে আপনি ট্যাক্স ভ্যাট কেটে রাখবেন, তাহলে ট্যাক্স যখন আপনি কাটছেন বা ভ্যাট যখন কাটছেন কেটে যতক্ষণ আপনি সরকারকে জমা না দিচ্ছেন ততক্ষণ আপনি একটা দায়বদ্ধতা আপনার রয়ে গেছে। তাহলে যতক্ষণ আপনি এই সরকারের টাকা সরকারকে ফেরত না দিচ্ছেন, অথবা ইনকাম ট্যাক্স সরকারকে ফেরত না দিচ্ছেন, অথবা টিডিএস, ভিডিএস, ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স, এআইটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, অথবা ভিডিএস, ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্স, যখনই আপনি এটা কেটে রাখলেন কারো কাছ থেকে, তাহলে এটা যতক্ষণ আপনি না দিচ্ছেন ততক্ষণ আপনি ঝুলন্ত অবস্থায় আছেন, অর্থাৎ আপনি দায়বদ্ধতা আছেন। এই যে দায়বদ্ধতা, সরকারের পক্ষে ট্যাক্স ভ্যাট কেটে সরকারের ঘরে জমা দেওয়া বা সরকারের এক্সিকারে জমা দেওয়া বা কোষাগারে জমা দেওয়া দিলে আপনি দায় মুক্ত হচ্ছেন। এটাই হলো উইথ হেল্ড এন্টিটি। অর্থাৎ যাদেরকে গভর্নমেন্ট বা সরকার অথবা এনবিআর দায়িত্ব দিয়েছে যে তুমি আমাদের পক্ষে ইনকাম ট্যাক্স এবং ভ্যাট আদায় করে দাও। আমরা যদি আরেকটু ব্যাখ্যা করে বলি তাহলে হচ্ছে মানুষ সাধারণত স্বাভাবিকভাবেই ইনকাম ট্যাক্স দিতে চায় না। তাহলে ইনকাম ট্যাক্স যদি যেখানে অর্জিত হয়েছে সেখান থেকে আদায় করা যায় তাহলে সহজে ইনকাম ট্যাক্স আদায় করা যায়। এই লক্ষ্য পূরণের জন্য এনবিআর যেখানে বিল পেমেন্ট হয় সেখান থেকে উৎসে ট্যাক্স আদায় করে। এটাই হলো উইথ হেল্ড এন্টিটি। তাহলে উইথ হেল্ড এন্টিটি হিসেবে কারা কাটবে আমরা একটু দেখব। মূলত উইথ হেল্ড এন্টিটি হচ্ছে যাদেরকে ইনকাম ট্যাক্স এবং ভ্যাট আদায় করার দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে কারা সেই দলটা? ধরে নেন 8 থেকে 9 রকমের প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। সকল সরকারি প্রতিষ্ঠান আপনারা নোট করে নিতে পারেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার দিয়ে। সকল সরকারি প্রতিষ্ঠান উইথ হেল্ড এন্টিটি হিসেবে দায়িত্ব পালন করবে। শুধু প্রাইমারি হাই স্কুল বাদে বাকি যত সরকারি প্রতিষ্ঠান আছে বা মন্ত্রণালয় বা বিভাগ, সকলের দায়িত্ব হচ্ছে ইনকাম ট্যাক্স ভ্যাট কেটে রেখে যেখানে যাকে পেমেন্ট করার
সময় অর্জিত হয় সেই টাকা সরকারকে জমা দিবে। এরপর হচ্ছে যাবতীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অথবা সরকারের পোষ্য যে প্রতিষ্ঠানগুলো আছে তারা উইথহেল্ড এন্টিটির দায়িত্ব পালন করবে। বাংলাদেশ ব্যাংক দায়িত্ব পালন করবে, বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালন করবে। অর্থাৎ যাবতীয় তফসিলি ব্যাংকগুলো বা তালিকাভুক্ত ব্যাংকগুলো এখানে উইথহেল্ড এন্টিটি রিটার্ন জমা দিবে। তারপরে যাবতীয় এনজিও, লোকাল, ফরেন, যাবতীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এগুলো কি করবে? উইথহেল্ড এন্টিটি দায়িত্ব পালন করবে। যাবতীয় লিমিটেড কোম্পানিগুলো, পাবলিক প্রাইভেট সকলে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যারা রেজিস্ট্রিকৃত তারা দায়িত্ব পালন করবে। তাহলে আপনি এখন গুনে দেখেন প্রায় 7 থেকে 8 রকমের প্রতিষ্ঠান আছে যাদেরকে ইনকাম ট্যাক্স এবং ভ্যাটের দায়িত্ব পালন করার বাধ্যবাধকতা আছে। তারপরে আপনার যারা লিমিটেড কোম্পানি বললাম, পার্টনারশিপ এবং অ্যাসোসিয়েশন, এইগুলোকে উইথহেল্ড এন্টিটি দায়িত্ব পালন করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে সরকারের আদেশ পালনের জন্য, আয়কর আইনের বাধ্যবাধকতা থাকার জন্য যারা ইনকাম ট্যাক্স এবং ভ্যাট দিতে বাধ্য তাদের টাকাগুলোকে এইসব প্রতিষ্ঠান কেটে রেখে সরকারের ঘরে জমা দেয়। এটাই হচ্ছে উইথহেল্ড এন্টিটি। তাহলে যখন আপনি উইথহেল্ড এন্টিটি কেটে হিসেবে দায়িত্ব পালন করবেন, কোথা থেকে আপনি এটা কাটবেন? মূলত যারা বিল কালেকশন করে, যেমন কন্ট্রাক্টর, তারপরে যারা বেতন নেয়, বেতনভুক্ত কর্মচারীরা যাদের বেতন আয়করযোগ্য বেতন যারা উইথড্রল করেন, অর্থাৎ 4.5 লাখ টাকার উপরে যাদের বেতন হবে, 4.5 লাখ টাকা ট্যাক্সেবল ইনকামের উপরে, ওই স্ল্যাব ধরে তাদেরকে ট্যাক্স কর্তন করতে হবে। এরপর হচ্ছে এই বিলগুলো কালেকশন করার পরে প্রতি মাসের 1 থেকে 30 তারিখের মধ্যে যে টাকাটা কেটে রাখবে, 1 থেকে 15 তারিখের মধ্যে রিটার্ন সাবমিট করতে হবে। 1 থেকে 15 তারিখের মধ্যে উইথহেল্ড এন্টিটি রিটার্ন সাবমিট করতে হবে। এই টাকা তাহলে কেটে রেখে চালানের মাধ্যমে জমা দিবে। জমা দিয়ে সরকার ঘরে 1 থেকে 15 তারিখের মধ্যে অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে জমা দিবে। জমা দিয়ে অ্যাকনোলেজমেন্ট কপি এনে তারা রেখে দেবে। এই অ্যাকনোলেজমেন্ট কপি যখন তারা কোম্পানি হিসেবে তাদের রিটার্ন সাবমিট করবে, তখন এই অ্যাকনোলেজমেন্টের কপিগুলো প্রমাণ হিসেবে দিবে যে আমরা এই দায়িত্ব পালন করেছি। এখন উইথহেল্ড এন্টিটি হিসেবে দায়িত্ব পালন কেন করবে, এই প্রশ্নটা আসে কোম্পানির বা প্রাইভেট কোম্পানিগুলোর, যে আমরা আমাদের পার্সোনাল কাজের বোঝা নিয়ে ব্যস্ত থাকি, এখানে আবার সরকার যদি চাপিয়ে দেয় তাদের দায়িত্ব পালন করা আমাদের জন্য কষ্ট হয়ে যায়, কিন্তু আমরা কেন এই দায়িত্ব পালন করব, আমরা কি সুবিধা পাবো, এই প্রশ্নটা আসে। তাহলে মূলত ইনকাম ট্যাক্সের উইথহেল্ড এন্টিটি হিসেবে দায়িত্ব যদি পালন করা হয় তাহলে গভর্নমেন্ট কিছু সুযোগ সুবিধা দেয়, আর উইথহেল্ড এন্টিটি হিসেবে যদি দায়িত্ব পালন না করা হয় তাহলে সরকার এখানে কিছু পানিশমেন্ট দেয় ইনকাম ট্যাক্সে। যেমন যিনি উইথহেল্ড এন্টিটি রিটার্ন সাবমিট করবেন তিনি কিছু ট্যাক্সে ছাড় পাবেন, আর যদি তিনি রিটার্ন সাবমিট না করেন তাহলে এই যে খরচগুলো একটা কোম্পানির অডিটে দেখিয়ে ইনকাম ট্যাক্সে সাবমিট করে, সেখান থেকে খরচগুলো যদি সরকার মেনে না নেয় তাহলে ওই খরচ যদি একটা প্রতিষ্ঠানে কম হয়, স্বাভাবিকভাবে লাভ বেশি হয়। তাহলে লাভ যদি বেশি হয় ট্যাক্সের পরিমাণ বেশি হয়ে যায়। এই জন্য যারা খরচগুলোর পরে উইথহেল্ড এন্টিটির দায়িত্ব পালন করে বা যেখানে ট্যাক্স ভ্যাট আছে আদায় করে জমা দিয়ে দেয়, তারা ইনকাম ট্যাক্স কম দিয়ে পারে। এই হলো উইথহেল্ড এন্টিটির রিটার্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করা। এখানে উৎস কর বিধিমালা 2024 আপনারা এই বইটা নিয়ে এর ভিতরে ব্যাপক আকারে লেখা আছে, আপনারা এখানে দেখতে পারেন কিভাবে রিটার্ন জমা দিতে হবে, কিভাবে রিটার্ন প্রস্তুত করতে হবে, কাদের কাছ থেকে কাটতে হবে, কাদের কাছ থেকে মানে কত % আকারে কাটতে হবে, সব কিছু দেয়া আছে এই বইটার ভিতর।
যদিও আপনারা এই বইয়ের বাইরে আরও পড়াশোনা করবেন, আরও বেশি জানতে হবে। তাহলে মোটামুটি দুই ধরনের ব্যাপার একটা কোম্পানিতে ঘটে, একটা হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড পেমেন্ট, আর হচ্ছে পারচেজ বা গুডস জাতীয়। এখানে দুটোর বর্ণনা দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নেবেন। তাহলে আজকে এখানে শেষ করছি। আপনাদেরকে আজকে উইথহেল্ড এন্টিটি নিয়ে ক্লাস করলাম। আশা করি আপনারা ক্লাসটা উপভোগ করেছেন, এবং কোনো প্রশ্ন থাকলে আপনারা সেটা নিচে কমেন্ট আকারে লিখতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।